গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল অনেক কিছু কাজকর্ম করে নিয়েছি, সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। এখন বাজে 11টা। এই যে খিচুড়ি নিয়ে আসলো। খিচুড়িটা এতটাই গরম যে রান্না হওয়ার সাথে সাথে একদম মিল্কেনের মধ্যে ভর্তি করে দিয়েছে, তো এই জন্য ধরতেই পারছিলাম না। এই খিচুড়িগুলো আমরা কিন্তু 3 জনে মিলে খেয়ে নেব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা ওই যে বৃষ্টি ছিল, বৃষ্টি তো একটু আগে কমে গিয়েছে, এখন হালকা হালকা রোদ উঠছে। ওইদিকে দেখো জামা কাপড় সব কালকে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো সব জামা কাপড় একদম অগোছালো হয়ে আছে, সব বাইরে বের করে দিলাম। এগুলোতে পিঁপড়া ধরে গিয়েছে। তো এই যে সকাল সকাল ও দুইয়ের জন্য নিয়ে আসলো খিচুড়ি, আর সেন্টার থেকে দিয়েছে 1 মিনিট কেন খিচুড়ি, ডিমও দিছে। ডিমগুলো তো আউলে না, খিচুড়িটা নাকি দারুণ স্বাদ হয়েছে। এটা তোমার এখানে খিচুড়িতে চাল কুমড়া নাকি পানি কুমড়া, আমরা বলি পানি কুমড়া আর অনেকেই বলে চাল কুমড়া। চাল কুমড়া দেওয়া আছে আর কি খিচুড়িতে। আমাকে করতাম দাও। সকাল সকাল খিচুড়িটা খেয়ে তারপরে হচ্ছে স্নান করে রান্না বসাবো। রুকি খাওয়াই দিই, ডিম দাও। দিব রে, ওটা হাতে নিয়ে খাবে। হয়েছে রে, আমাকে তো দিও না, তোমরা খাও। যখন স্কুলে পড়তাম ক্লাসের মধ্যে না রে, হ্যাঁ রে, দে রে এরকম বলতে বলতে না একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এই রে রে কথাটা থাকবেই। আমরা তো ক্লাসমেটই ছিলাম, কিন্তু কখনোই কিন্তু বন্ধু ছিলাম না। ঠিক যেই দিন থেকে প্রপোজ করেছিল তার পর দিন থেকে ওর সাথে কথা হয়, কিন্তু তার আগে একই ক্লাসে পড়তাম ঠিকই, কিন্তু তার আগে কোনো দিন একদিনও ওর সাথে কথা হয়নি। কারণ ওর সাথে কথা বলতেই আমি প্রচণ্ড ভয় পেতাম, জানি না কেন। তবে ক্লাসের সব ছেলে বন্ধু বলো, মেয়ে বন্ধু বলো, সবার সাথে একটু একটু সময়ের জন্য হলেও একদিন কি 2 দিনের জন্য হলেও কথা বলেছি, কিন্তু ওর সাথে কখনো বলিনি। এই কথাটা ঠিক যে মনে মনে ওকে ভীষণভাবে পছন্দ করতাম, খুব ভালোবাসতাম, দূর থেকেই শুধু দেখতাম। ও আমাকে দেখতো কি দেখতো না সেটা জানি না, কিন্তু আমি ওকে আড়াল থেকে বসে, বেঞ্চের আড়ালে বসে ওকে দেখতাম। ও কোথায় যাচ্ছে, কি করছে, তারপরে হচ্ছে ক্লাস থেকে ছুটি নিয়ে কখন বাড়ি ফিরছে। ও যখন স্কুল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরতো তখন আমার খুব খারাপ লাগতো, কারণ তারপর থেকে আমি ওকে আর দেখতে পেতাম না। আর ওর সাথে তো কথা বলতাম না, তাই ওকে বলতেও পারতাম না যে তুমি যেও না, ভালো লাগে না। আর আমি এমনই একজন মানুষ যে আমার মনের কথা আমি এত সহজে কাউকেও শেয়ার করি না। এখন হয়তো ভিডিও করি বলে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এভাবেই চলতে থাকলো 1 বছর 2 বছর। আমি আড়াল থেকে ওকে পছন্দ করে যেতাম, ভালোবেসে যেতাম, কিন্তু হঠাৎ একদিন আমি কষ্ট পেয়ে পেয়ে ওকে ভুলতে শুরু করে দিলাম। মানে মনে মনে ভাবতে শুরু করে দিলাম যে এটা কোনোদিনও হওয়ারই না। আমার ওকে ভালো লাগলে কি হবে, ও তো আমাকে পছন্দ করে না, ও তো আমাকে দেখেও না। ও আমারই সামনে অন্যান্য মেয়ের সাথে কথা বলতো, কারণ ও নিজেও জানতো না যে আমি ওকে এতটা পছন্দ করি বা মনে মনে পছন্দ করি। তারপরে আমি মনে মনে ভাবলাম যে যাই হোক, কোনো একদিন না হলে একদিন হলেও তো ওর সাথে এমনিতে বন্ধু হলেও কথা বলবো। এই ইচ্ছেটা থেকে গেল ওর সাথে কথা বলার, কারণ আর একটাই বছর আছে আমাদের স্কুলে, তারপরে আমাদের স্কুল থেকে বেরিয়ে যেতে হবে। তখন আমরা ক্লাস 12-এ পড়ি। তারপরে ওকে আমি দেখাই বন্ধ করে দিয়ে দিলাম। এটা হয়তো হওয়ারই ছিল, জানি না কিভাবে হঠাৎ ও আমাকে দেখতে শুরু করলো আর ও আমাকে পছন্দ করতে শুরু করলো। তারপরে আমি কিন্তু দূর থেকে বুঝতে পারতাম যে ও আমাকে দেখছে, ও আমাকে পছন্দ করছে। সারাক্ষণ দেখি আমি যেখানে যেখানে থাকছি সেখানে সেখানে ও দাঁড়িয়ে থাকছে আশেপাশে। হঠাৎ করে আমার চোখ যেতে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমি যতক্ষণ না স্কুল ছুটির সময় বলতাম আমার বান্ধবীকে আজকে টিউশন আছে, টিউশনে যাব, ততক্ষণ ও আমার আশেপাশে দাঁড়িয়ে থাকতো আর শুনতো ওর বন্ধুর সাথে যে আমি টিউশনে যাব কি না আজকে। তারপরে আমি হঠাৎ একদিন স্বপ্নে দেখলাম যে ও আমাকে প্রপোজ করেছে। তারপরে ঘুম থেকে উঠে দেখি যে এটা ছিল স্বপ্ন, কিন্তু তার 1-2 দিন পর সত্যিতেই কেন জানি না ও আমাকে প্রপোজ করলো ওর বন্ধুর দ্বারায়। ওর বন্ধু ছিল হরিশ, আর সেই বন্ধু কিন্তু এখন আমাদের মাঝে নেই। ও কিন্তু আমাদের ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, তোমরা সবাই জানো। আর প্রপোজ করার পর সেই দিনটা ও অপেক্ষা করছিল কতক্ষণে আমি অ্যান্সার করব। আর আমিও একটু ওয়েট করিনি, কারণ আমি ওকে আগের থেকেই মন থেকে অনেক পরিমাণে ভালোবাসতাম। সেই দিনে আমি একটা ছোট্ট চিরকুটের মধ্যে লিখে ওকে আই লাভ ইউ লিখে পাঠাই বলতে কি ঢিল মেরে দেই, কারণ ওর সাথে কথা বলার মতো সাহস আমার একদমই ছিল না, এতটাই ভয় পেতাম।
তারপর দিন প্রথম ওর সাথে কথা হয়। ও একটা ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে স্কুল ড্রেস পরা অবস্থায় হাঁটাচলা করছিলাম, তো সেই সময় ও গিয়ে আমার সাথে কথা বলছে আর আমি কিন্তু তার উল্টো দিকে দাঁড়িয়ে আছি, কারণ ওর দিকে দেখার মতো সাহস আমার নেই। মানে সরাসরি যে সামনাসামনি কথা বলবো সেই সাহসটুকু ছিল না। একটা আলাদাই অনুভব, সেই প্রথম দেখা, সেই প্রথম কথা বলা, সেই দিনগুলো মানে খুব মানে মনে পড়লেই না ভীষণভাবে ভালো লাগে। সেই সময়টা মোবাইল বেশি একটা ছিল না, আর স্কুলে যারা যারা পড়তো তাদের কাছে তো ছিলই না। ওর কাছে যদিও বা ছিল, কিন্তু আমার কাছে ছিল না। তাই আমরা লেটার লিখে লিখে কথা বলতাম। আর যে ছেলেটা কিনা স্কুল থেকে প্রত্যেক দিন টিফিনের সময় করে বাড়ি চলে যেত, স্কুলেই যেত না বেশি একটা, সেই ছেলেটা প্রত্যেক দিন আমার আগেও স্কুলে গিয়ে বসে থাকে, 10টার আগেই স্কুলে চলে যায়। টিফিন দিলে খবর দিয়ে পাঠায় ওর বন্ধুর কাছে যে আজকে কিন্তু একটু বেশি করে কথা বলতে হবে। আর সারাক্ষণ সেই আমার দিকে এক নজরে তাকিয়ে থাকা, আর সেই তাকানো ভোলা যায় না। প্রেম করার সময় তাকানোটাই আলাদা রকম, সেই ফিলিংস মনে হলে যে কি ভালো লাগে। তখন শুধু আমরা মনে মনে প্রেম করেই চলেছি, কিন্তু এইগুলো কিন্তু আমাদের মাথায় কোনোদিনও ছিল না যে আমরা আলাদা কাস্টের, আবার কোনোদিনও বিয়ে করতে পারবো কিনা, বিয়ে ঠিয়ে এগুলো কোনো চিন্তা ভাবনাই আমাদের ছিল না। শুধু মনে হতো যে এরকমই মনে হয় জীবনটা, যে পড়াশোনা করব আর কথা বলবো, এগুলোই। একটু না দেখলে ভালো লাগতো না, মানে দেখবো আর কি চোখের সামনে, স্কুলে আসবো কখন দেখা হবে, এগুলোই। আর কখনো যে প্রেমটা এতটাই গভীর হতে পারে যে একজন আরেকজনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, এই সিদ্ধান্তে নেব, সেইগুলো কিন্তু আমরাও কখনোই ভাবিনি। ও আমাকে প্রথম গিফট করে একটা ঘড়ি, লাভ ঘড়ি, হোয়াইট রঙের, আর তার সাথে ছিল বড় একটা চকলেট। সেটাই ছিল আমার ভালোবাসার প্রথম গিফট। কেউ আমাকে প্রথম মানে গিফট করলো। প্রপোজ তো অনেকেই করেছে, কিন্তু গিফট ভালোবেসে প্রথম কেউ আমাকে করলো, আর সেটা পেয়ে আমি ভীষণ খুশি। দিন রাত চুপি চুপি ওটা দেখতাম আর হাতে পড়তাম, আবার যত্ন করে রেখে দিতাম। আর আমি ওকে প্রথম কি গিফট করেছিলাম জানো? একটা ছোট্ট পুতুল, কাচের ভিতরে দুটো পুতুল একসাথে। এটা কিন্তু এই যে এত বছর পরেও ছিল, আর এই তো কয়েকদিন আগে সবে ফেটে গিয়েছে আর কি, তবুও সেটা জুই ফেলে দিয়েছে। আর তারপরে নেক্সট আর একটা গিফট করেছিলাম, সেটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি করে একটা হচ্ছে ঝুড়ি বানিয়েছিলাম। উপরে যে ঝোলানো ঝুড়িগুলো থাকে, ঝাড়গুলো, সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে, সেটা আমি বানিয়ে ওকে দিয়েছিলাম। ভালোবাসা সত্যিই অনেক সুন্দর, যদি মানুষটা সেরকমই থাকে, কোনো পরিবর্তন না হয়। আর আমার ভালোবাসার মানুষটা সেরকমই আছে, কোনো পরিবর্তন হয়নি। আমাকে কোনো রকম কোনো ধোঁকা দেয়নি, আমার সাথে কোনো বাজে ব্যবহার করেনি। 2018 সালে বিয়ে করেছি আমরা, 4 বছর প্রেম করার পর। এখন 2025 চলছে। সংসারে একটু টানা খেঁচা আর একটু অভাব থাকলেও সেই মানুষটা কিন্তু প্রচুর ভালো। আমি দেখেছি অনেককে প্রেম করে বিয়ে করার পরও অনেকে অনেকভাবে পরিবর্তন হয়ে যায়। কেউ বাজে নেশায় আসক্ত হয়, কেউ অন্য নারীর প্রতি আসক্ত হয়, কেউ মারপিট করে, কিন্তু এই গুণগুলোর মধ্যে একটাও আমি ওর প্রতি দেখি নাই। বরং আমাকে যদি কেউ বাজেভাবে কথা বলে, সেটা কিন্তু ও সহ্য করতে পারে না। ধরে নাও কারো একটা কথা আমার খুব খারাপ লাগলো, সেই কথাটা আমি ওকে এসে বললাম যে কেউ এইভাবে বলতেছে, তাহলে ও বলে তুমি ওই সব মানুষের সাথে কথা বলো কেন, রিপ্লাই করো কেন, যে যেটা বলছে বলতে দাও, তুমি চুপচাপ থাকো, না হলে আমার কথা বলো, এসে আমার সাথে কথা বলতে বলো। তুমি এতটাই বোকা, এই জন্য তোমাকে বলার সুযোগ পায় মানুষ। যাই হোক, আজকে গল্প বলতে বলতে অনেক কিছু শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। আসলে কথা বলতে বলতে কখন যে সেই পুরনো স্মৃতির মাঝে ঢুকে পড়েছি আমি নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, এইদিকে রান্নাবান্না সব খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর এই তো ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠোনটা। তো তারপরে এই তো বাসনপত্র নিয়ে চললাম, এখন বাসনপত্র মাজবো। এদিকে যাওয়া আসার রাস্তাটা দিয়ে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে, এই জন্য হচ্ছে পাথর বিছিয়ে দিয়ে তার উপরে একটা কাপড় বিছিয়ে দিয়েছে, কারণ প্রচুর কাদা হয়েছে, বৃষ্টি হলেই কাদা হয়। আর এই কাদাটা অনেকটাই পিছলা, কারণ পাশেই গোয়ালি ঘর দেখতে পাচ্ছ, তো গোয়ালি ঘরের জল এসে আর কি কাদা দিয়ে হয়ে যায় পিছলা পিছলা। তারপরে বাসনপত্রগুলো এক এক করে ধুয়ে নিলাম, এবারে এক এক করে মেজে নিচ্ছি। ও হ্যাঁ, গল্প করতে করতে আজকে তো তোমাদেরকে বলাই হলো না যে কি রান্না করলাম। আজকে রান্না করলাম ছ্যাঁকা, ভাতের মাড়ি দিয়ে পুঁই শাকের ওই পাতা দিয়ে ছ্যাঁকা আর কি। তবে আমি একটু বেশি পরিমাণে পুঁই শাকের পাতা দিয়েছি, তোমরা চাইলে একটু কমও দিতে পারো, সামান্য একটু জাস্ট দিতে হবে। আর হচ্ছে বিলেতি ধনেপাতা একটু দিলে দারুণ সুন্দর সেন্ট হয়। তবে আমাদের বিলেতি ধনেপাতাগুলো এখন প্রায় নষ্টই হয়ে গিয়েছে, কাটা হয়ে গিয়েছে পাতাগুলোর মধ্যে, অনেক দিনের পুরনো গাছ তো সেন্টটাও বেশি একটা। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন হচ্ছে রুটি বানাবো সন্ধ্যাবেলা।
রুটি দিয়ে জুইকে দুধ খাওয়া দেবো। তো এই জন্য এই যে আটা মাখছি, গুলিয়ে নিচ্ছি আর কি জল দিয়ে, তাই হাতে পড়ে আছে। তো চলো রুটিটা বানিয়ে নিই। তো আটাটা টেকে নিয়ে এই তো লবণ দিয়েছি, লবণ দিয়ে জল দিয়ে মেখে নিচ্ছি। আর এরকম করে এক হাতে মোবাইল আর এক হাতে মানে মাখতে একটু অসুবিধা হচ্ছে। মোবাইলটা এক সাইডে রেখে দিলাম, কারণ এইদিকে লাইট নেই, তো লাইটটা ওই সাইডে, তো এই জন্য আর কি দেখাতে অসুবিধা হয় কাজকর্মগুলো। আর এই যে গ্যাস ওভেনটা দেখতে পাচ্ছ, এই গ্যাস ওভেনের সাইডগুলো একটু জং লেগে গিয়েছে, কালারটা উঠে গিয়েছে, তাই ওরকম লাগে দেখতে। এগুলো কিন্তু নোংরা নয়। আর এই তো এখানে আটা টাকাটাকি করলাম, তো এর জন্য আটাগুলো আর কি উড়ে উড়ে গিয়ে পড়েছে, এই জন্য সাদা সাদা লাগছে দেখতে। টেবিলের জায়গাটা এতটাই কম হয়ে গিয়েছে যে এক সাইডে চুলা আর এক সাইডে যে আটা মাখতে আর রুটি বেলতে একটু অসুবিধা হয়। যেহেতু প্লেন শিট, তো প্লেন শিটের উপরে রুটি বেলনা রেখে এই যে যখনই রুটি বেলতে যায় তখনই হচ্ছে স্লিপ কেটে চলে যায় গ্যাসের যে চুলাটা আছে সেখানে লেগে লেগে যায় আর কি। মনে হচ্ছিল একটু বেশি পরিমাণে জল দিয়ে ফেলেছি, তাই আর একটু আটা দিয়ে মেখে নিচ্ছি। আর অনেকক্ষণ পর্যন্ত ভালোভাবে আটাটাকে সেনেছিলাম। আজকে আসলে আইডিয়া পাইনি, একটু বেশি করে রুটি বানিয়ে নিচ্ছি। আর দুধ দিয়ে রুটি আমার তো ভীষণ ভালো লাগে, তার সাথে জুইকেও খাওয়াই দেবো। আজকে বিকেলবেলার দিকে জুইয়ের পাপা জুইকে নিয়ে গিয়েছিল নাচের ক্লাসে। তো ক্লাস বন্ধ ছিল, এই জন্য পরে ঘুরে এসেছিল। আর গাড়িতে নাকি অনেকেই বলা বলি করছিল যে এটা কি হয় তোমার। তারপরে জুই যখন বলছিল যে পাপা হয়, তখন মানে ওরা নাকি বলছিল যে পাপা হয়। আমি ভেবেছিলাম যে ভাস্তি টাস্তি হয় বা বন্ঠন হয় হয়তো। আর আমি তো এই কথা শুনে ভীষণ হাসি, আমার আজও হাসি পায়। প্রথমে রুটি বানানো আমার কি অবস্থা, রুটি একদম শুকনো পাঁপড়, আর তার সাথে কত যে আঁকা বাঁকা, একদমই গোল তো করতেই পারিনি। আর এখনকার উপায়ে একটা রুটি বানাবো, শুধু ভাত আছে, তারপরে ভেন্ডি ভাজা করবো একটু, আর জুইকে দুধ দিয়ে খাওয়া দেবো। রাতের আর কোনো কিছু বানাবো না, এগুলোই। খুন্তিতে ঘরে রেখে সম্মান। কিছুদিন আগে আমি রুটিটা হচ্ছে সরাসরি একদম আগুনের মধ্যে সেঁকে সেঁকে বানাতাম, কিন্তু এখন মনে হয় যে আগুনের মধ্যে সেঁকে সেঁকে বানানোর থেকে এইভাবে বানানোটাই বেশি ভালো। তাতে কোনাগুলো একটু কাঁচাও থাকে না, ভালোভাবে ভাজাও হয়। আমার রুটি বানানো হয়ে গিয়েছে, জুইকে দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি, খাচ্ছেও। আর এখানে একটু চা বানিয়ে নিচ্ছি। দুধ চা দিয়ে রুটি আমার দারুণ লাগে, তাই একটুখানি চা বানিয়ে নিচ্ছি। একটু বেশি করেই চা বানিয়ে নিচ্ছি। আমার যা আছে আর ভাজতে আছে, তো ওদেরকেও দেবো আর কি, তাই একটু বেশি করেই চা বানিয়ে নিচ্ছি। ওরা আছে শাশুড়ি মায়ের ঘরে, ওখানে গল্প করছে। গরম লাগে রাত্রি বিরালো রান্না করে ঘুরে ভাত আছে। তো এই যে আমরা সবাই মিলে এখন চা দিয়ে রুটি খাবো। আর ওই যে জুইকে খাওয়াই দিচ্ছে জুইয়ের বাবা দুধ রুটি। যখন ওর চারটা বানিয়ে দিয়েছিল খাওয়ার, তখন ডাক্তার বলেছিল যে হচ্ছে শুকনো রুটি কখনো না খাওয়াইতে, হয়তো বা দুধ দিয়ে, না হলে হয়তো সবজি দিয়ে, যেমন ডাল দিয়ে বা অন্য কোনো সবজি দিয়ে। কিন্তু সবজি দিয়ে ও কোনোদিনও রুটি খেতে চায় না দুধ দিয়ে ছাড়া। সবাই মিলে সন্ধ্যাবেলার চা খাওয়ার একটা আলাদাই শান্তি। তো সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছিলাম। তো চলো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। আজকে কিন্তু আমি ইচ্ছে করে ভাতের মাড়ির ছ্যাঁকাটা বানিয়েছিলাম, কারণ খুব খেতে ইচ্ছে করছিল। তার সাথে হচ্ছে ঢেঁকি শাক ভাজা বানিয়েছিলাম। তো ঢেঁকি শাক ভাজা তো অল্প অল্প আছে, ভাতের মাড়ির ছ্যাঁকা তো রাতে খাওয়া যাবে না, রাতে অন্য কোনো সবজি বানিয়ে খেতে হবে। আর আমার এই মুহূর্তে যেটা সব থেকে বেশি খেতে ইচ্ছে করছে কয়েকদিন ধরে, কচুর পাতা। কিন্তু কচুর পাতাটা এখন পাওয়াই যাচ্ছে না। সবে বৃষ্টির দিন শুরু হলো, এখন পাওয়া